পাকিস্তানের পতাকার আদলে প্রস্তুত লুই কানের নকশা সরকার কেন বাস্তবায়নের চেষ্টা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। তার দাবি, সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি সরানো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে রিজভী বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের শঙ্কা এখনও দূর করতে পারেনি কমিশন। ভোট ডাকাতির চেষ্টা রুখে দিতে ভোটারদের সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা রি করে ওঠে, অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ। সুতরাং সরকার এই বিষয়টি বারবার এড়িয়ে যায়। আসলে প্রধানমন্ত্রীর টার্গেটই হচ্ছে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি সরানোর ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সমাধি সরানোর মতো হঠকারী সিদ্ধান্ত মেনে নিবে না জনগণ। মির্জা ফখরুল আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এখন নির্বাসিত, তাই দেশে মুক্তিযোদ্ধারাও এখন নির্যাতিত। কোনো ষড়যন্ত্র করে জিয়ার নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে জনবিচ্ছিন্ন দাবি করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে দলের শীর্ষ নেতাদের রাজনীতি থেকে দূরে রাখারও ষড়যন্ত্র চলছে। এই জন্য যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে আছে। সুতরাং মাজার বলুন, পদক বলুন বা অন্য কোনো কিছু বলুন, এটা এই দেশের মানুষ কোনোদিনই মেনে নেবে না। আর সেই ধরনের কোনো হঠকারী কাজ করতে হলে বাংলাদেশের জনগণ সেটা কখনোই মেনে নেবে। জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের মূল নকশা দেশে পৌঁছবে আগামী মাসেই। এরপরই চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, সংসদ ভবন এলাকায় লুই আইকানের নকশা অনুযায়ী সব অবকাঠামো প্রতিস্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। বঙ্গীয় বদ্বীপে নদীবেষ্টিত সবুজ সমভূমি আর উঁচু ভিটায় তৈরি ঘরবাড়ি, এরকম ভূমি জলে মেশানো ভূ প্রকৃতি থেকে লুই আইকান সংসদ ভবনের নকশা তৈরি করেন। এই কারণে লেকের উপর তৈরি করা হয়েছে সংসদ ভবন। নকশার প্রথম ধাপ ছিল ২০৮ একর জায়গায় জাতীয় সংসদ ভবন নির্মাণ। সামনে ও পেছনে সবুজ খোলা মাঠ, চারদিকে ৮ লেনের সড়ক, মাঝখানে লেক। দ্বিতীয় ধাপে লেকের পর বিস্তীর্ণ সবুজ, বাকি জায়গায় সচিবালয়, লাইব্রেরি, জাদুঘর, হাসপাতাল সহ প্রশাসনিক ও সাংস্কৃতিক বলয়। তবে মূল নকশায় না থাকলেও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সহ যে ৮টি কবর ও স্থাপনা সংসদ ভবন এলাকায় গড়ে তোলা হয়েছে, সেগুলো সরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে নকশা আমরা পেয়েছি এখন, সেখানে কোনো কবরস্থান নেই। আমরা মূল নকশাকে প্রতিস্থাপন করব। এর জন্য যদি কিছু সত্য হয় সরে যাবে। জিয়াউর রহমানের কবরটা দিছে, সে জায়গা না দিয়ে তারা আরো ভালো জায়গা দিতে পারে। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। ১ মাসের মধ্যে মূল নকশার কপি সরকারের কাছে পৌঁছবে বলে আশা করছেন গণপূর্তমন্ত্রী। এরপরেই নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা স্থাপনাগুলো সরানোর কাজ শুরু হবে। আমরা আস্তে শুরু করে দেবো। আমরা উইল নট কিপ অল দিস থিংস। লুই আইকানের নকশার হুবহু বাস্তবায়ন চান স্থপতি ও সুশীল সমাজের সদস্যরা। তারা বলছেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খণ্ডিতভাবে কাজটি করা উচিত হবে না। সিদ্ধান্তটা হতে হবে লুই আইকানের নকশাকে বাস্তবায়ন। আর যদি সিদ্ধান্তটি নেওয়া হয় যে জিয়া সাহেবের কবরটি সরানোর জন্য এগুলি করা হচ্ছে, তাহলে এটা কিন্তু দেশ ও জাতিকে দ্বিধা বিভক্ত করবে। এদিকে জিয়াউর রহমানের কবর সরানোর পদক্ষেপের তীব্র সমালোচনা করে